উনি কিন্তু শুধু ক্রিকেট দেখবেন না, উনি কিন্তু নিজে ফুটবলের লোক। কারণ বিসিবিতে টাকা পয়সার অভাব নাই। তার মানে কি গত 17 বছরে কিছুই হয় নাই। আসলে প্রতিমন্ত্রী তো শুধু ক্রিকেট দেখবেন না, অবশ্যই উনি সমগ্র ক্রীড়াঙ্গনকে দেখবেন। আমরা কিন্তু একটা জিনিস বারবার ভুল করতেছি। আমরা কিন্তু দেখছি যে আমাদের এই মিডিয়াতে বিসিবিতেই দেখি, যত সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়া, অন্যান্য মিডিয়াতে আমরা দেখি শুধু ক্রিকেট নিয়েই তার ব্যাপারে কথা বলা হচ্ছে। বাট এই জিনিসটা কিন্তু ভুল। উনি কিন্তু শুধু ক্রিকেট দেখবেন না, উনি কিন্তু নিজে ফুটবলের লোক। উনি ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল, হকি সব কিছু কিন্তু ওনার কর্তৃত্বের মধ্যে পড়ে। বারবার শুধু ওনাকে ক্রিকেট নিয়েই সবাই প্রশ্ন করে, ক্রিকেট নিয়েই সবাই আলোচনা করতে চায়। এইটা আসলে এক পেশে হয়ে যাচ্ছে ওনার জন্য। এটা কিন্তু একটু বিব্রতকর। কারণ উনি যদি সবসময় ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকেন তাহলে কিন্তু অন্যান্য ফেডারেশন, অন্যান্য যে ক্রীড়া ইয়েগুলো আছে, ফেডারেশনগুলো আছে, তাদের প্রতি কিন্তু অবিচার হবে, তাদের মধ্যে কিন্তু সঠিক বিচারটা হবে না। সুতরাং ওনার কিন্তু প্রত্যেকটা ফেডারেশনের দিকেই সমভাবে দৃষ্টি দেওয়া উচিত। আর বিসিবিতে ওনার দরকার ডিসিপ্লিন। কারণ বিসিবিতে টাকা পয়সার অভাব নাই, লোক বলের অভাব নাই। আমাদের ইন্টারন্যাশনালি আমাদের ভালো করার সুযোগ আছে। এই ভালো করার জন্য যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলি ঠিকভাবে চলছে কিনা, সেই প্রসেসগুলো চালানোর মতো সঠিক যোগ্য লোক আছে কিনা, উনি শুধু এই বিষয়গুলি দেখলেই কিন্তু ক্রিকেট বোর্ডের আর কিছু করার দরকার নাই। বাকি কাজগুলো ক্রিকেট বোর্ড করবে এবং উনি অনুমোদন দিবেন। এখন যদি ক্রিকেট বোর্ড পরিকল্পনা করে যে আমি চিটাগাং ডিভিশন স্টেডিয়াম, সিলেট ডিভিশন স্টেডিয়ামে 2টা ইনডোর করব, উনি নিশ্চয়ই সেটার অনুমোদন দিবেন। বিসিবি যদি মনে করে ওইরকম একটা জায়গায় আমি ভালো একটা স্টেডিয়াম করব, উনি নিশ্চয়ই সেটার অসংখ্য ধন্যবাদ জামিল ভাই, মনোনয়ন দিবেন। এই কাজগুলি যদি উনি করেন ক্রিকেটের জন্য, ধোয়া মোছার কাজটা যদি করেন, সঠিকভাবে ক্রিকেটটা ঠিকভাবে চলছে কিনা সেই রাস্তাটা যদি উনি পর্যবেক্ষণ করেন এবং সঠিক নির্দেশনা দেন, ক্রিকেটের জন্য সেটাই এনাফ। আপনি ওই সময় 4টা-5টা ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে। গত 17 বছরে কি 4টা-5টা ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে? হয়নি। তখন ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা হয়েছে। এরপরে কি আর একটা ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা হয়েছে? হয়নি। তখন বাংলাদেশ ক্রিকেটে এই মিরপুরে ইনডোর স্টেডিয়াম হয়েছে। এরপরে কি আর কোনো ইনডোর স্টেডিয়াম কোনো ক্রিকেট মাঠের সঙ্গে হয়েছে? হয়নি। তার মানে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর তার মানে কি গত 17 বছরে কিছুই হয় নাই। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে, প্লেয়ার তৈরি করা থেকে শুরু করে, ফ্যাসিলিটিস থেকে শুরু করে কোনো কিছুই গত 17 বছরে কেউ করতে পারে নাই। একটা একাডেমি আমরা কোথাও করতে পারি নাই, একটা ইনডোর আমরা কোথাও করতে পারি নাই, ভালো কোনো স্টেডিয়াম আমরা কোথাও করতে পারি নাই। অথচ ওই সময় 4টা বিভাগীয় স্টেডিয়াম তখন হয়েছিল, যেটা আইসিসি কর্তৃক অ্যাপ্রুভড। একাডেমি হয়েছিল, গ্রামীণ ফোন ক্রিকেট একাডেমি, ইনডোর হয়েছিল, নানা রকম পরিকল্পনা ছিল। আজকে যদি ওই বোর্ডটা যদি আর 5টা বছর কাজ করতে পারতো আরাফাত রহমান কোকোর নেতৃত্বে, লরি ভাইয়ের নেতৃত্বে, বাংলাদেশের ক্রিকেটের চেহারা চেঞ্জ হয়ে যেত। এত নেগেটিভ ফল আমরা এখন ভোগ করতাম না।